বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট শেষ হয়েছে। বাংলাদেশ জিতেছে, খুব কনভিন্সিংলি জিতেছে এবং দলের প্রত্যেকে মোটামুটি অবদান রেখেছে, একটা নাম বাদে, লিটন কুমার দাস। হ্যাঁ, তার 6টা ক্যাচ রয়েছে উইকেটের পেছন থেকে, কিন্তু এটি আসলে লিটনের আসল মূল্য বোঝায় না, কিংবা এটি আসলে লিটনের আসল ইম্প্যাক্টের কথা বলে না। ব্যাট হাতে লিটন চরমভাবে ব্যর্থ হয়েছে, কিন্তু তবুও লিটনের ইম্পর্টেন্স এই ম্যাচে এবং এই দলে অপরিসীম। ফলে যখন এই সিরিজটি শুরু হচ্ছিল এবং আমরা যখন জানলাম লিটনকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না, দ্বিতীয় ম্যাচেও নাও পাওয়া যেতে পারে, তখন আমার কাছে সবথেকে বেশি বড় প্রশ্ন যেটি ছিল সেটি হচ্ছে বাংলাদেশ 3টা অ্যাসপেক্টে লিটনকে মিস করতে যাচ্ছে এবং এটি বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। প্রথম জিনিসটা হচ্ছে এই মুহূর্তে লিটন কুমার দাস বাংলাদেশের টেস্টে সেরা ব্যাটার। এই ম্যাচের আগ পর্যন্ত শেষ 10 ইনিংসে তিনি 568 রান করেছেন, গড় 56.8, এবং এর থেকেও বড় ঘটনা হচ্ছে তিনি খেলার টোন সেট করেন, অর্থাৎ কখন আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে, কখন ডিফেন্সিভ ব্যাটিং করতে হবে, এই জিনিসটা তিনি নির্ধারণ করেন। তিনি কখনো কাউন্টার অ্যাটাক করেন, তিনি কখনো ইনিংসকে হোল্ড করেন। সো ব্যাটার লিটনের ভূমিকা অপরিসীম এবং সেই জায়গাটা থেকেই তিনি এই টেস্টে ব্যর্থ হয়েছেন। সমস্যা সেটি না, সমস্যা হচ্ছে যদি লিটনকে আপনি বাদ দিতেন বা লিটন এই টেস্টটি খেলতে না পারতো, তাহলে বাংলাদেশকে আসলে কোন ডিসিশনটি নিতে হতো? প্রথম যে ডিসিশনটি নিতে হতো সেটি হচ্ছে হয় অমিত হাসানকে খেলাতে হতো, না হলে জাকের আলীকে খেলাতে হতো। স্কোয়াডে যে দুজন প্লেয়ার ছিলেন তাদের মধ্যে থেকে একজন। এখন জাকের আলী কিংবা অমিত হাসান তারা ব্যাটিংয়ে লিটনের সমকক্ষ হলেও হতে পারেন, তাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে, কিন্তু উইকেটের পেছনে কোনোভাবেই লিটনের কাছাকাছিও তারা পৌঁছাতে পারবেন না। ওই 6টি ক্যাচের জন্য বলছি না, লিটনের রিফ্লেক্স, লিটনের সহজাত যে প্রতিভা উইকেটের পেছনে বলের সাথে মুভ করা, রাইজ করা, এই জিনিসটি তারা করতে পারবেন না। ফলে বাংলাদেশ এখানে পিছিয়ে পড়তো এবং এটি হওয়ার খুব সম্ভাবনা ছিল যে ওই একটা সুযোগ মিস বাংলাদেশকে এই ম্যাচে পিছিয়ে ফেলতে পারত। 2 নম্বর যে জিনিসটি সেটি হচ্ছে আপনি কাউন্টার আরেকটা কাজ করতে পারতেন। আমি উইকেটের পেছনে একজন স্ট্রং কাউকে চাই। এখন লিটনের সমমানের উইকেট কিপিং দক্ষতা বাংলাদেশে রয়েছে নুরুল হাসান সোহানের। সো আপনি যদি বাংলাদেশ থেকে নুরুল হাসান সোহানকে উড়িয়ে নিয়ে যেতেন, অমিত হাসান কিংবা জাকের আলীকে না নিয়ে, তাহলে লিটনের যে ব্যাটিং ক্যাপাবিলিটি সেই জিনিসটি মিস করতেন। সো অ্যাজ এ হোল এই মুহূর্তে লিটনের ব্যাটিং এবং কিপিং এ দুটো মিলিয়ে যে একটা প্যাকেজ, এই প্যাকেজটি বাংলাদেশে আর কোনো বিকল্প অ্যাভেলেবেল নেই। এই তো দুটো জিনিস, একটা ব্যাটিং, একটা উইকেট কিপিং, সেখান থেকে পেছন থেকে যে ইনসাইডগুলো তিনি বোলারকে দেন সেই জায়গাটা, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে লিটনের লিডারশিপ কোয়ালিটি। তিনি বাকি দুটো ফরম্যাটের অধিনায়ক হিসেবে তিনি জানেন যে তাকে কখন কোন বোলার কিভাবে বোলিং করলে, কোন লেন্থে বোলিং করলে, ফিল্ড সেট আপটা কী করলে কতটুকু ভূমিকা নেওয়া যায়, এবং এই ক্ষেত্রে নাজমুল হোসেন শান্তর সাথে তার একটা অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছে। আপনারা যদি খেয়াল করেন, ট্রাভিস হেডকে যখন হাসান মাহমুদ বোল্ড করলেন, ইনসাইড এজ হয়ে যখন ট্রাভিস হেড আউট হয়ে গেলেন, তখন শান্ত সর্বপ্রথম ছুটে গিয়েছিল লিটনের কাছে, হাসান মাহমুদের কাছে না, এবং তারা দুজনকে জড়িয়ে ধরেন, কারণ এই প্ল্যানটা তারা দুজন মিলে সাজিয়েছেন যে হাসান মাহমুদকে দিয়ে কোন লেন্থে এবং কোন লাইনে বলটি করাবেন, এবং সেটি যখন পে অফ করেছে, সাথে সাথে শান্ত সর্বপ্রথম কার কথা মনে পড়ছে? লিটনের কথা মনে পড়ছে। এই যে ইম্প্যাক্টটি আপনি স্কোরবোর্ডে খুঁজে পাবেন না। স্কোরবোর্ড এই কথা বলবে না যে হাসান মাহমুদ যে ট্রাভিস হেডকে বোল্ড করেছেন সেটার মাস্টার প্ল্যানটা বেরিয়েছে লিটনের মাথা থেকে, এবং এই কারণে অধিনায়ক তার দিকে ছুটে গিয়েছেন তাকে কংগ্রাচুলেট করার জন্য। স্কোরবোর্ড এই কথা বলবে না যে, স্কোরবোর্ড ডেফিনেটলি এই কথা বলবে যে অ্যালেক্স ক্যারির একটা ক্যাচ ধরেছেন লিটন কুমার দাস, কিন্তু এই কথা বলবে না যে ওই ক্যাচটি ধরার পেছনে লিটনের রিফ্লেক্সটা কী ছিল, কি সহজাতভাবে তিনি বলের যে টার্ন ছিল, তারপর এজ হলো, অ্যাঙ্গেল চেঞ্জ হলো, তার সাথে তার গ্লাভ ওয়ার্কটিকে করলেন। সো এই কথা স্কোর কার্ড বলে না। লিটনের ইম্প্যাক্টের জায়গাটি এই জায়গাটিতে। স্কোর কার্ড এই কথাও বলবে না যখন মেহেদী হাসান মিরাজ কিংবা হচ্ছে তাসকিন আহমেদরা বারবার ব্যাটারের পায়ে বল লাগলেই অধিনায়ককে কনভিন্স করার জন্য ছুটে যাচ্ছিলেন যে একটা রিভিউ নিয়ে নাও, তখন লিটন সেটিকে কিভাবে তাদেরকে নিবৃত্ত করছেন যে না, এটি রিভিউ নেওয়া যাবে না, অর্থাৎ পেছন থেকে ঠান্ডা মাথায় দেখতে পাওয়া এবং অধিনায়ককে সহযোগিতা করা ডিসিশন মেকিংয়ে, এই জিনিসগুলো স্কোর কার্ডে লেখা থাকে না। কিন্তু বাংলাদেশের প্রথম টেস্ট জয় যেটি অস্ট্রেলিয়ার মাটিতে হলো, সেটির পেছনে এই জিনিসগুলোর ভূমিকা বা গুরুত্ব অন্য যতগুলো জিনিস নিয়ে আমরা কথা বলেছি, তানজিদ তামিমের ব্যাটিং বলুন, মেহেদী হাসান মিরাজের অলরাউন্ডিং পারফরমেন্স বলুন, হাসান মাহমুদের বোলিং বলুন, প্রথম ইনিংসে এবাদতের তাসকিনের বোলিং বলুন, দ্বিতীয় ইনিংসে তাসকিনের ওই ব্রেক থ্রুর কথা বলুন, এর কোনোটার থেকে কম নয়।
কিন্তু এই জিনিসগুলো সবসময় আলোচনার বাইরে থেকে যায়। সকলকে ধন্যবাদ।